বেশিরভাগ বাঙালিরই কিন্তু পছন্দ দুপুরের পাতে যদি থাকে একটু বাঙালিয়ানার ছোঁয়া, যেমন চচ্চড়ি, ছ্যাঁচড়া এই জাতীয় বিভিন্ন পদের রান্না। তাই আজকে আমাদের বাড়িতেও মেনুতে ছিল দুপুরের চচ্চড়ি। চচ্চড়িটা নিরামিষই বানানো হয়েছিল। চচ্চড়ি না অনেকে অনেক রকমভাবে বানায়, আমরা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথমেই কড়াই কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেওয়া হলো। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে বড়ি। বড়িটাকে হালকা একটু ভেজে তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে। বড়ি ভেজে তুলে ওই তেলেই দিতে হবে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফোড়নে দেওয়ার পরে চচ্চড়ির জন্য যে সবজিগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, কী কী সবজি ছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করি। ছিল আলু, বেগুন, ডাঁটা, কুমড়ো আর মূলো, আর ছিল কাঁঠালের বীজ আর কাঁচা লঙ্কা চেরা। এবারে ওই সবজিগুলোর মধ্যেই দিয়ে দিতে হবে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিতে হবে জল ছাড়াই। এবারে মাঝখানে ঢাকনা খুলে আবার একটুখানি সবজিগুলো নেড়েচেড়ে নিয়ে আবার একটুখানি ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা কিন্তু আবার একটু বেশিও দেবেন না, আবার একটু কমও দেবেন না, যাতে সবজিটা সিদ্ধ হয় ঠিক সেই পরিমাণ জল দিতে হবে। এবার এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল সর্ষের গুঁড়ো। আমরা নর্মালি বাজার থেকে এনে রাখা সর্ষেটাকে এমনি মিক্সিতে গুঁড়ো করে রাখি। এখানে আপনার সর্ষের গুঁড়োর বদলে সর্ষে বাটাও দিতে পারেন। এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল ভাজা বড়িগুলো, আর চিনির পরিবর্তে এখানে একটু গুড় দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে স্বাদ মতন লবণ। তবে চচ্চড়িতে একটু চিনি বা গুড় পড়লে কিন্তু ভালোই লাগে। এবারে সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনাটা কিন্তু মাঝে মাঝে খুলে খুলে চেক করতে হবে সবজিগুলো সিদ্ধ হচ্ছে। লাস্টে একবার ঢাকনা খুলে যদি দেখবেন যে সবজিটা পুরোপুরি সিদ্ধ, তখন 1 চামচ মতন রুটির আটাটা দিয়ে দেবেন। রুটির আটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নেবেন, যাতে রুটির আটাটা কোনোভাবে দলাপাকি না থাকে। আগেকার দিনেও কিন্তু দিদা ঠাকমারা এরকম তরকারিতে একটু আটা কিন্তু লাস্টে ছড়িয়ে দিতেন, যাতে তরকারিটা জলটা শুকিয়ে আসে আর খুব সুন্দর টেস্ট হয়। তারপরে পুরোপুরি যখন লেগে লেগে আসবে কড়াইয়ে, তখনই কিন্তু আপনার রেডি হয়ে যাবে এই চচ্চড়িটা। আমি আশা করব আমার এই নতুন চ্যানেলটা এবং আমার এই বিভিন্ন ধরনের রান্নাগুলো আপনারা সাপোর্ট করবেন। তাই সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না।